এবারও গাজার উদ্দেশ্যে দলবদ্ধ হয়ে রওনা দিয়েছে বিভিন্ন দেশের মানবিক তরী। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি অবরোধ চ্যালেঞ্জ করতে এবং গাজাবাসীর কাছে জরুরি ত্রাণ পৌঁছে দিতে ফ্রান্সের মার্সেই বন্দর থেকে শুরু হয়েছে এই বিশাল মানবিক যাত্রা। 20টি নৌযান নিয়ে প্রাথমিকভাবে শুরু হওয়া এই বহরটি যোগ দেবে আন্তর্জাতিক স্প্রিং মিশনে। আসলে ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি এখনো খুবই ভয়াবহ, আর সে কারণেই আমরা এখানে সবাই জড়ো হয়েছি। গতবারের তুলনায় এবার আমরা অনেক বেশি নৌযান নিয়ে যাত্রা করছি, যেন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই অবরোধ ভেঙে ফেলা যায়। এবারের অভিযানের মূল বিশেষত্ব হলো আমাদের এই বিশাল উপস্থিতি। আমরা চাই ফিলিস্তিনের পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে আলোচনা জিইয়ে রাখতে, কারণ আমরা চুপ হয়ে গেলে বিশ্ববাসী এই সংকটের কথা ভুলে যাবে। মানবাধিকার কর্মীরা জানান, এই মিশনে বিভিন্ন দেশের প্রায় 100টি নৌকা এবং 1000-এরও বেশি প্রতিনিধি অংশ নিচ্ছেন। তাদের নৌকাগুলোতে রয়েছে ঔষধ, খাবার, পোশাক ও শিশুদের জন্য প্রয়োজনীয় শিক্ষা ও নির্মাণ সামগ্রী। মার্সেই থেকে শুরু হওয়া এই বহরটি বার্সেলোনার মূল বহরের সঙ্গে মিলিত হয়ে গাজার জলসীমার দিকে এগিয়ে যাবে। আমাদের লক্ষ্য হলো গাজার অবরোধ ভাঙা। যুদ্ধবিরতির কথা শোনা গেলেও বাস্তবে সেখানে এখনো মানুষ না খেয়ে মরছে এবং ত্রাণ ঢুকতে দেওয়া হচ্ছে না। তাই এই মানবিক নৌবহরের মাধ্যমে আমরা অভিযান চালিয়ে যেতে চাই, যেন বিশ্ববাসী গাজার পরিস্থিতি ভুলে না যায় এবং এই অবরোধ ভেঙে ফেলা সম্ভব হয়। তবে এই মানবিক যাত্রার পথ মোটেও সহজ নয়। গেল বছরের অক্টোবরেও একই ধরনের একটি প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছিল ইসরায়েলি নৌবাহিনী। সে সময় মাঝ সমুদ্র থেকে প্রায় 50টি নৌকা আটকে দিয়ে কয়েকশো মানবাধিকার কর্মীকে আটক করা হয়েছিল। তবুও গাজায় চলমান মানবিক সংকট বিশ্ববাসীর সামনে তুলে ধরতে এবারও দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ মানবাধিকার কর্মীরা। ফরাসি রাজনীতিবিদ ও সমর্থকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, যখন বিশ্ব রাজনীতি গাজা ইস্যুতে স্থবির হয়ে আছে, তখন সাধারণ মানুষের এই সংহতি ফিলিস্তিনিদের জন্য একটি বড় আশার বার্তা। ইতালিতে যাত্রাবিরতি ও প্রয়োজনীয় প্রশিক্ষণ শেষে খুব শীঘ্রই এই বহরটি গাজার উপকূল অভিমুখে তাদের চূড়ান্ত যাত্রা শুরু করবে। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।